বন্ধুরা, তো আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটু বহরমপুর যাব, হঠাৎ প্রোগ্রাম। আজকে একটু বহরমপুর যাব। এই ঝিলিকের একটু প্রবলেম হচ্ছে, বলছি তোকে একটু ডাক্তার দেখিয়ে আসি, আর একটু কাজ আছে সেরে আসি বহরমপুরে। তো বহরমপুর যাব, দেখি অনেকদিন যাইও নি, একটু ঘুরে আসি বহরমপুর থেকে। যাবে তো বহরমপুর? বহরমপুর যাচ্ছি, শরীরটা ভালো নেই, একবার ব্লাডটা একবার টেস্ট করে নিই, দেখি বেড়েছে না কমেছে। কি বেড়েছে না কমেছে? থাইরয়েড, কোলেস্ট্রল। থাইরয়েড আছে, বেড়েছে না কমেছে সেটা টেস্ট করে, ডাক্তার দেখিয়ে টেস্ট করে দেখি একবার কিরকম কি আছে। তা আজকেও কিন্তু আবহাওয়া খুব একটা ভালো নয়, মেঘের অবস্থা খুবই খারাপ, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। তো এখন বাইক নিয়ে যাচ্ছি, দেখি বাইকটা কিন্তু ভাবছি কান্দিতে রেখে দেবো। হ্যাঁ, কান্দিতে রেখে তখন যাই হোক, কান্দি থেকে কিছুতে করে যাব, হয় টোটো নয় বাস। তার কারণ হচ্ছে এখন বৃষ্টির দিন, বাইকে গেলে রাস্তায় যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে ভিজে যাব, ওই জন্য বাইকে করে যাব না। তা চলুন যাই। আর মেঘের অবস্থাও ভালো না, একবার আকাশটা দেখিয়ে দিই আমরা, দেখি। বন্ধুরা, কান্দিতে গাড়িটা রেখে দিলাম, গ্যারেজ করে দিলাম। এবার আমরা যা হোক কিছুতে করে, বাস হোক যাই হোক, যাতে করে হোক আমরা বহরমপুর যাবো। বাসটাতে সিট করবে। তো বাস, ফাইনালি বাস একটা পেলাম, সিটও পেলাম, ওই জন্য এই বাসটাতে উঠলাম। তো একটু দেরি হলে অসুবিধা নেই, তাই বাসেই যাচ্ছি। তো বাসে সিটে বসে পড়েছি। তো যাই। এই যে সামনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কিন্তু বহুদিন ধরে কাজ আটকে পড়েছিল। আজ থেকে মোটামুটি 20 বছর আগে থেকে, তারও বেশি হবে। হ্যাঁ, শুধুমাত্র দুটো থাম হয়ে পড়েছিল এখানে। তো আমরা ভাবতাম কবে হবে, এই হচ্ছে এই হবে। তা ফাইনালি বছর দুয়েক হলো ব্রিজটা হয়েছে রানিং। তো এই ব্রিজটা হওয়াতে, ব্রিজটা ডাইরেক্ট ওভারব্রিজ হয়ে জলঙ্গি ওদিকে চলে যাচ্ছে, বাইপাস হয়ে বহরমপুর। তো বহরমপুরে আগে প্রচণ্ড ভিড় হতো, এই ব্রিজটা হওয়ার ফলে এখন কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে। আর এটা হচ্ছে রেল গেট, এই যে রেল গেট, এখানটা রেল গেটটা পার হওয়া হলো। এখানেও জাম হতো প্রচুর, ব্রিজটা হওয়ার ফলে এখন আর সেরকম জাম হয় না। এরপরেই চলে আসছে, দেখেন আপনাদের সামনে গঙ্গা নদী, আমাদের বহরমপুরের গঙ্গা নদী। আকাশটা দেখুন কীরকম লাগছে, গঙ্গা নদী আর এই আকাশ, কত সুন্দর একটা দৃশ্য।
এই গঙ্গা নদীতে অনেক হিন্দু তীর্থার্থী আসে, এখানে স্নান করে, পুজো দেয়। তো এটা খুবই পবিত্র একটা জায়গা গঙ্গা নদী। আমরা আগে এই ব্রিজটা দিয়েও আসতাম, প্লাস ও দিকটাতে নৌকা দিয়ে পার হওয়া হয়, ও নৌকা দিয়েও অনেকবার পেরিয়েছি আমরা, যখন বাইক টাইক নিয়ে আসতাম বা এই হতো খুব, তখন ওদিকে আমরা আসতাম নৌকায় করে। তখন গাড়ির ব্যবসা করতাম, গাড়ি পার করতাম নৌকায় করে, ওদিকে নৌকায় করে আসতাম। তো দৃশ্যটাও খুব সুন্দর, সেই জন্য আপনাদেরকে দেখালাম বাসে করে। দারুণ লাগছে দৃশ্যটা, গঙ্গা নদীটা। তো বন্ধুরা, ফাইনালি আমরা বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে পড়লাম বাসে থেকে। এবার আমাদেরকে বাস স্ট্যান্ডটা থাকে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানেই শপিং মল আছে, এক্সপ্রেস বাজার। তো তার পাশেই এটা হচ্ছে প্রাঙ্গণ মার্কেট। এই মার্কেটে আগে আমরা বহুবার এসেছি, বা আগে এখানে আমরা ব্যবসা যখন করতাম মোবাইল বা ইলেকট্রনিক্সের, তখন কিন্তু এখান থেকেই মাল নিয়ে যেতাম। প্রাঙ্গণ মার্কেটের সমস্ত প্রচুর দোকান আছে, সব কাউন্টার, যারা ইলেকট্রনিক্স এবং মোবাইলের হোলসেল, এখান থেকেই সবাই মাল নিয়ে যায়। আমাদের মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকায় এখান থেকেই মাল যায়। তো আমরা এবার গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। একটা টোটো করে যাচ্ছি, রাস্তায় একটু যেতে হবে, তাই একটা টোটো করে নিলাম। এটা হচ্ছে আপনার লাল দিঘি। এই লাল দিঘির খুবই পরিচিত, লাল দিঘি নামে এটা, বহরমপুরের লাল দিঘি খুবই পরিচিত একটা জায়গা। তো আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। আমরা এসেছি গোরাবাজার নিমতলা। এখানে ডাক্তারবাবু বসেন, এখানেই চেম্বার আছেন ওনার। এখানে বহু ডাক্তার বসেন, কিন্তু পার্টিকুলার আমরা যে ডাক্তার দেখাবো তিনি এখানেই বসেন। এই পলস মেডিকেল এখানটাতেই বসেন উনি। তো উনি এখনও আসেননি, আমরা যেহেতু ফোনে নাম লিখিয়েছিলাম, তো এখন আসতে দেরি আছে। তো বললো ডাক্তারবাবু মোটামুটি 11টা 15 নাগাদ ঢুকে যায়। তো আমি দেখলাম একটু দেরি হচ্ছে, তো আমি একটু টিফিন করে আসি। কারণ ঝিলিক তো যেহেতু ব্লাড দেবে, ওই জন্য ও খায়নি। তো এখনও ডাক্তারবাবু আসেননি, আমরা একটু ওয়েট করছি বসে। ডাক্তারবাবুকে দেখানো হলে উনি যদি যে রিপোর্টটা দেবেন, আমরা ভাবছি রিপোর্টটা ব্লাডটা দিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করবে ঝিলিক। তখন ওয়েট করছে, ওরও উপায় নেই, কিছু করার নেই, কারণ তাছাড়া আবার একদিন আসতে হবে। ওই জন্য একদিনেই যদি কাজ সারা হয়, সেই জন্যই ও একটু কষ্ট করে না খেয়ে আছে। তো ফাইনালি ডাক্তার দেখিয়ে আমরা চলে এলাম লাল দিঘি। কি স্প্রে করে দিচ্ছি, তাহলে ওইটা কোথায় যাবে নেই। তো ডাক্তারবাবু ফাইনালি ঢুকলো, 11:30টায় ডাক্তারবাবু দেখিয়ে ব্লাড রিপোর্ট দিলেন। আমরা চলে এলাম লাল দিঘিতে ব্লাড দিতে। তো এখানে ঝিলিকের ব্লাড দেওয়া হয়ে গেল। তো এখন যে খাবার দাবারের ব্যাপার, সেই নিয়ে ম্যাডামের সঙ্গে একটু আলোচনা হচ্ছিল। ম্যাডাম বলছে হ্যাঁ, খাবার দাবার এখন সবই ভেজাল, তো এখন খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে এইসব ওষুধ দিচ্ছে। তো ফাইনালি আমরা ব্লাড দিয়ে দিল ঝিলিক। এবার আমরা চলে এলাম পাশেই, দেখলাম প্রাঙ্গণ মার্কেট। হ্যাঁ, তো বহুদিন কিন্তু এখানে আমরা যখন আসতাম, এখানে একটা অনুরাগ বলে হোটেল ছিল খাবারের। তো খুব ভালো খাওয়া দাওয়া করতাম আমরা যখন মাল কিনতে আসতাম বহুদিন আগে। তো আজকে হঠাৎ মনে পড়ে গেল এবং খুবই মন হলো ওই দোকানটাতে যাই। বহরমপুর আসি কিন্তু আসা হয় না এখানটায়। তো দেখি ওখানেই যাব, কাকা কি খাবার করেছে একটু খাবো। তো দেখলাম যে এখানে খাবার দাবারও এখন অনেক উন্নত হয়েছে। তা ওখানেই আজ খাওয়া দাওয়াটা সারলাম। খাওয়া দাওয়াটা আপনাদেরকে দেখানো হলো না, তার কারণ এত খিদে পেয়েছিল যে খাবারগুলো খেয়েই আমার মনে পড়ছে যে দেখানো হলো না। তা খাবার বেশ ভালোই দিয়েছিল, সব কিছুই দিয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে একটু আমরা দেখলাম যে এখন বৃষ্টিটা হওয়ার পর একটু গরম,
তাই একটু দেখি এই মলে ঢুকলাম, একটু এসির হাওয়া খাওয়াবে, মলে দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নেওয়া হবে। ওই জন্য একটু মলেই ঢুকে গেলাম। তো মলে একটু ঘোরাঘুরি করলাম, তো সেরকম কিছু পছন্দ হলো না। আবার দেখছি যে বহরমপুরে তো অনেক মল, আর জামা কাপড় কিনতে এলে একটু সময় করে আসতে হবে, আর হাতে সময় নেই, যেহেতু বাড়িতে সোহান আছে, যে ঈশা আছে, বাড়ি যেতে হবে। তাই বললাম চলো আর দেরি না করে বাড়ি ফেরা যাক। তাই আমরা একটা বাস ধরলাম এবং দেখি কাঁদিতে নামবো, কাঁদিতে নেমে আবার বাইকটা নেবো, বাইকটা নিয়ে বাড়ি যাবো। তাই বাড়ির দিকে রওনা দিলাম, এখন বাসেই যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বহরমপুরের সমস্ত কাজ মিটে গেল। বাসে এলাম, কাঁদিতে গাড়িটা রেখেছিলাম, কাঁদিতে গাড়িটা নিলাম, এখন বাড়ি যাচ্ছি গাড়ি করে। দেখেন বাইকটা নিয়ে নিলাম, কাঁদিতে ছিল। বহরমপুর যদি বাইক নিয়ে যেতাম আজকে একবার কনফার্ম ভিজতাম, কারণ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ওই জন্য কাঁদিতে রেখেছিলাম গাড়িটা। তো বাড়ি যাই। তো ফাইনালি বাড়ি চলে এলাম। এখন অনেক বেজে গেছে, মোটামুটি 3টে পার হয়ে গেছে। তো কাপড় চোপড় খুলি, ফ্রেশ হয়, একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদেও লেগেছে আবার। তো ভালো থাকবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।